You know Bangladesh? Okay. Give me one. Yeah, one. Okay. ভাই বুঝাতে অনেক কষ্ট হইতেছে। ওরা আমার সাথে সেলফি তুলবে। ওরে আল্লাহ, বহুত বহুত বড় ক্যালকুলেশন। $1 সমান হচ্ছে ব্রোস, ওয়েলকাম টু নতুন ভিডিও। না, এভাবে বললে হবে না। আজকে লাগবে এনার্জি, কারণ ভাই মোহাম্মদ সানি নতুন একটা দেশ আনলক করতে যাচ্ছে। কয়টা দেশ ঘুরে হয়েছে এখন পর্যন্ত? দাঁড়ান একটু হিসাব করে নেই। টোটাল 7টা দেশ এখন পর্যন্ত ঘুরে হয়েছে। তার মধ্যে তো ইন্ডিয়াতে অসংখ্যবার যাওয়া হয়েছে, তারপরে থাইল্যান্ডে এটা দ্বিতীয়বার। আজকে নতুন একটা দেশ ইনশাল্লাহ আমরা আনলক করব, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। আসেন তাহলে উইথ অল দ্য এনার্জি আমরা ভিডিও শুরু করে দিই। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোজ, কাহিনী যেটা হয়েছে 12:35-এ ব্যাংকক থেকে আমাদের ইন্দোনেশিয়ার ফ্লাইট। ইন্দোনেশিয়ার এক্স্যাক্ট কই যাচ্ছি সেটা একটু পরে জানবেন। আগে রেডি হয়ে নিই, এখন আপাতত রেডি হয়ে নিচ্ছি। এই যে ইরামবিডি থেকে যে টি শার্টটা কিনছি সেটা পরলাম। তার পরবর্তীতেও একটা জিনিস মেনশন করে দিই, এবার ইরামবিডি থেকে নেওয়া আমার সেরা জিনিস হচ্ছে এই ব্যাগটা। এই ব্যাগটা মানে একবারে ল্যাপটপ রাখা, তারপরে ক্যামেরা, গিয়ার্স, ইভেন এখানে একটা চেম্বার আছে, এটার মধ্যে পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টস রাখি। তারপরে খুব সহজে আমার ক্যামেরা গিয়ার্সগুলো এখান দিয়ে বের করা, মানে একটা বেস্ট ডিসিশন হয়েছে এই ব্যাগটা নেওয়া। আর ইনামবিডি থেকে এক জোড়া জুতাও নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা অ্যাডিডাসের সাম্বা। এই জুতা জোড়া বিভিন্ন আউটফিটের সাথে যা ফুটে না, একবার ইনামবিডি থেকে এবার শপিং করা পুরা পয়সা উসুল। অবশ্য এখানে এসে আমাকে আরও কিছু কেনাকাটা করতে হয়েছে, যেমন ধরেন যেই এখন 3/4 পরে আছি, ওইটা হচ্ছে H&M থেকে নিছি। তারপর এক জোড়া ক্রক্স নিছি। আমি এত তাড়াহুড়া করে বের হয়েছি বাসা থেকে যে অনেক কিছু আমি রেখে চলে আসছি, কোনো স্যান্ডেল কিচ্ছু আনি নাই। আর এর পরবর্তীতে একটা গ্লাভসও নিছি। এই গ্লাভসটা আপনাদেরকে দেখাবো, এটা খুবই স্পেশাল। চলেন এখন আমরা এয়ারপোর্টের দিকে যাই, আর দেরি না করি, অনেক গোছগাছ এখনও বাকি আছে। বাস আছে এখন 8টা, না আমার ঘড়িতে 8টা বাস আছে, কিন্তু আসলে বাস আছে হচ্ছে সকাল 9টা। আমার ঘড়িতে 8টা মানে হচ্ছে বাংলাদেশ টাইম এখন 8টা। এই ঘড়ির টাইম আমি রিসেট করি নাই, এবং ইচ্ছা করে রিসেট করি না যেন বাংলাদেশের টাইম কত সেটা আমি বুঝতে পারি। আর থাইল্যান্ডের রাস্তার মধ্যে ভালো জ্যাম, বেশি সময় লাগবে পৌঁছাইতে, যার কারণে এক্সট্রা টাকা খরচ করে এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস রোজা রাখাতে একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে এই যে সকালবেলা খাওয়া, দুপুরবেলা খাওয়া, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। রাতের বেলা খাইছি, আর একবারে পৌঁছায়া ইন্দোনেশিয়াতে গিয়ে খাবো, আর কোনো টেনশন নাই। আর গত রাতে থাইল্যান্ডে একটা ভালো জায়গার মধ্যে খাইছি, আপনাদের সাথে শেয়ার করে দিই। সুকুম্বিতে আমি ছিলাম। সুকুম্বিতে মনিকাস কিচেন নামে একটা হোটেল আছে, একবারে বাংলাদেশি খাবার। আমি কালাবোনা দিয়ে খাইছিলাম। ভাই, বাংলাদেশি কালাবোনার মানে ঢাকা শহরে অনেক হোটেলে এত ভালো করে কালাবোনা রান্না করে না। একবারে ভালো করে পেট ভরেই খেয়ে নিয়েছি, কারণ ইন্দোনেশিয়াতে গিয়ে আবার কি খাবো না খাবো আল্লাহ জানে। Yeah. This is the first time I'm using this visa. So we have just single entry visa. I cannot use more than one time. So this is my helmet. Should I carry it on hand or? Helmet. Yeah, helmet. I can carry it. Thank you. Thailand airport ভাই জোস, খুবই জোস। কারণ হচ্ছে আমি খুব লাইট আস্তে ট্রাভেল করতেছি, এই ভয়ে যে এয়ারপোর্টে আসলে এই খুলতে বলবে, সেই খুলতে বলবে। চপ্পল পরে আসছি, স্নিকার পরি নাই, বেল্ট পরি নাই। কিন্তু এয়ারপোর্টে আসার পরে যখন আমি চেক ইনে ঢুকলাম, কিচ্ছু খোলা লাগে না, ইভেন হাতের ঘড়ি পর্যন্ত খোলা লাগে নাই, বুঝেন। আর ব্যাগ থেকে বলছে শুধুমাত্র ল্যাপটপটা বের করতে, ক্যামেরা পর্যন্ত ব্যাগের থেকে বের করতে দেয় নাই। এই যে ক্যামেরা বের করে এখন আমি শ্যুট করতেছি আর কি, কিন্তু ক্যামেরাটা পর্যন্ত ব্যাগের ভিতরে ছিল, আর অন্যান্য ক্যামেরা গিয়ার যা ছিল সব ব্যাগের ভিতরেই ছিল। জোস, থাইল্যান্ড এয়ারপোর্ট জোস। তার উপর আমার হেলমেটও আমি হ্যান্ড ক্যারি করতেছি। 4 ঘন্টা 15 মিনিটের জার্নি শেষ করে এখন ফাইনালি চলে আসছি ইন্দোনেশিয়াতে। আর ইন্দোনেশিয়ার কোন জায়গা সেটা একটু পরেই দেখবেন। এখন হচ্ছে টাকা পয়সা নিতে হবে, যে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে এখানে। কার কাছে যে যাব? India? নো, বাংলাদেশ। Oh, Maldives. না, মালদ্বীপ না, বাংলাদেশ। Okay.
বাংলাদেশ, ইয়েস। যা ডলার নিয়ে আসছিলাম। হোয়াট ইজ ইউর নেম? সিথা। ওকে, নাইস নেম। ওকে, উই মেক দ্য ডিল। ওকে। ওরে আল্লাহ, বহুত বহুত বড় ক্যালকুলেশন। $1 সমান সমান হচ্ছে 15,300 রুপিয়া। আর এখন আমরা হিসাব করি এতগুলো টাকা পয়সা দিছে আমাকে। আই এম গেটিং টু মাচ প্রেশার অন মাই হেড বিকজ দিস ইজ সো মেনি জিরোজ। বাংলাদেশি $1 সমান এখানকার 118 রুপিয়া। বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেশি, বোঝা যাচ্ছে। ইন্দোনেশিয়াতে এসে বুঝতেছি। অ্যান্ড সম্মানিত সুধী, ওয়েলকাম টু ইন্দোনেশিয়া, ওয়েলকাম টু দ্য রোডস অফ ইন্দোনেশিয়া। মোহাম্মদ সানি ইন্দোনেশিয়াতে নেমেই বাইক রাইড শুরু করে দিতেছে, কিন্তু কিভাবে, কেমনে? নাই সব কাহিনী বলতেছি। আমি আগে থেকেই মোটরসাইকেল বুকিং করে রাখছিলাম। ইন্টারনেট ঘাটে অনেকগুলোর সাথে কথাবার্তা বলছি এবং যার কাছে বেস্ট প্রাইস পাইছি তার কাছ থেকে মোটরসাইকেলটা নিছি। এবং সে মানে এয়ারপোর্টের ভিতরে আবার মোটরসাইকেল ঢুকতে দেয় না। এয়ারপোর্টের পাশেই একটা জায়গার মধ্যে সে মোটরসাইকেল ডেলিভারি দিয়ে যাচ্ছে। আমি সেখান থেকে মোটরসাইকেল নিয়ে এবার আমার জার্নি শুরু করব। আর এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার পরেই মানে এত মানুষ আপনাকে ঘিরে ধরবে, গ্র্যাব, গোজ্যাক, ট্যাক্সি, আই টেক ইউ এরকম কথাবার্তা বলবে। কিন্তু আপনি আপনার মতো আগেই ঠিক করে ফেলবেন গ্র্যাব অ্যাপ অথবা গোজ্যাক, এই অ্যাপগুলো নামাই নিতে পারেন। নামাই নিলেই এয়ারপোর্ট থেকে যাতায়াত সুবিধা হবে। আর আমার মতো যদি আগেই বুকিং করে নিয়ে যান তাহলে এই যে একটু হাঁটতে হবে। আমি এখন ব্যাগট্যাগ নিয়ে একটু সামনে হাঁটতেছি, 5 মিনিটের দূরত্ব। তারপরে সেই ভদ্রলোকের সাথে দেখা হবে, সে আমার জন্য ওয়েট করতেছে। ওকে, ইয়েস, আই ফাইন্ড ইউ। হ্যালো ব্রাদার। আর যেই বাইকটা ভাড়া নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা। এখন হয়তো অত ভালো করে দেখতে পারবেন না, সকালবেলা মানে আগামীকালকের ব্লগে এটা দেখবেন। চলেন আমরা আবার রাইডিংয়ে ফিরে যাই। হ্যাঁ, এভাবেই ভাই মোহাম্মদ সানি ইন্দোনেশিয়াতে নেমেই বাইক রাইড করা শুরু করে দিছে। অ্যান্ড এটা একেবারে ফার্স্ট টাইম যে আমি কোনো একটা দেশে ল্যান্ড করার সাথে সাথে বাইক নিয়ে রাস্তার মধ্যে নেমে পড়ছি। সাধারণত যেটা হয়, 1-2 দিন একটু আশেপাশটা ঘুরি, দেখি, বুঝি, বাছাই করে বাইক নেই। কিন্তু এবার সব অনলাইনেই ডান হয়ে গেছে, যার কারণে প্রথম দিন থেকেই আর কোনো হ্যাসেল নাই। প্রথম দিন থেকে বাইক রাইড শুরু করে দিছি। এখন একেবারে সরাসরি বাইক নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। এখনও পর্যন্ত আমি ইফতারও করতে পারি নাই। এখন বাজতেছে এখানকার সময় অনুযায়ী 8:15। হ্যাঁ, 8:15 বাজে। আর ইফতারের টাইম ছিল সম্ভবত 6:30টার দিকে। 2 ঘন্টা পার হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে বের হয়েছি, তারপরে বাইক বুঝছি, সব কিছু লেনদেন, হিসাব নিকাশ সব কিছু করে তারপরে এখন রাস্তার মধ্যে বাইক চালাচ্ছি। আর ইন্দোনেশিয়ার রুলস রেগুলেশন এখনও কিচ্ছু জানি না, জাস্ট চালাইতেছি, বাইকগুলোরে ফলো করতেছি, গাড়িরে ফলো করতেছি। ওরা যেমনি চালাইতেছে আমি অমনি চালাইতেছি। বাট যা বুঝলাম এখানে খুব একটা বেশি রুলসের বালাই নাই এবং সবাই যার যার মতো চালায়। এই আমার ম্যাপ তো হারাই গেছে, আমি কই রিসেন্টার। হ্যাঁ, এই যে আমার এখনও 57 মিনিট সময় লাগবে। 29 কিলোমিটার চালাতে হবে। আমার এয়ারপোর্ট থেকে হোস্টেলের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। কোন জায়গায় আসি গেস করেন, ইন্দোনেশিয়ার কোন জায়গায় আছে এটা গেস করেন। আপনার কি মনে হয় কোথায় আসি? আর যারা ইন্দোনেশিয়া আসছেন তারা কি চিনেন এগুলা, এই রাস্তাঘাটগুলা? মনে হয় ভাজা পোড়া বিক্রি করতেছে, কিছু খেয়ে নেই। দিস বানানা গিভ মি 1 1 ওকে। ভাই বুঝাতে অনেক কষ্ট হইতেছে। ওকে, এন্ড 1 ওকে 1 ওকে, এনাফ $7,000 Big money. Many money. I'm from Bangladesh. Yes. Do you know Bangladesh? You know Bangladesh? Okay. Thank you. ওরা আমার সাথে সেলফি তুলবে এখন এটা নিয়ে। রে, ইন্দোনেশিয়ার মানুষ তো জোস, মানে প্রচণ্ড রকমের খিদা লাগছে। কী যে খাইছি সেটা জানি না, তবে বুঝতেছিলাম যে ডিমের কিছু একটা ছিল, তারপরে হয়তো কলার কিছু একটা ছিল, জাস্ট খাইছি। তবে হ্যাঁ, মিল্ক টি যেটা খাইছি সেটা খুবই ভালো ছিল। আর আমি বাইরে হওয়ার পরে আমার সাথে সবাই সেলফি তুলছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার আমার নিজেকে কোনো একটা দেশে এসে ফরেনার মনে হয়েছে।
নাহলে তো বাইরের দেশে শুধু সাদা চামড়া যেগুলো আছে ওগুলো হচ্ছে ফরেনার, আমাদের মতো চামড়ার লোকজনটা তো পাত্তা দেয় না খুব একটা, বাট ইন্দোনেশিয়াতে পাত্তা দিছে ভালো। হোস্টেলের দূরত্ব এখান থেকে এখনও 19 কিলোমিটার, আমাকে 34 মিনিট দেখাচ্ছে। আর এখানে যে ভাজা পোড়া চা এগুলা খেলাম, এগুলার বিল কত আসছে জানেন? বিল আসছে হচ্ছে 17,000 রুপিয়া টোটাল। চাটা নিচে হচ্ছে 7,000 রুপিয়া, আর ভাজা পোড়া নিচে 10,000 রুপিয়া। বাংলা টাকায় হচ্ছে, দাঁড়ান হিসাব করি, বাইরে বহুত ক্যালকুলেশন, থাক বাদ দেন, বাংলা টাকায় হিসাব করবো না পরে, এখন মাথা মুথা ঘুরাইতেছে। চলেন হোস্টেলে যাই, হোস্টেলে গিয়ে একটু ঠান্ডা হইতে হবে, তারপরে ভালো করে খেতে হবে কিছু। এটা বুকিং। হোস্টেলে আসার পরে রুম উঠলাম, এই যে এটা দেখতেছেন এটাই হচ্ছে আমার রুম। এখানে কদিন থাকবো এখনও বলতে পারতেছি না, দেখা যাক। প্রচুর পরিমাণ ক্লান্ত, বাইরে গেছিলাম তালা খুঁজতে, এই যে তালা নিয়ে আসছি, কারণ হোস্টেলের লকারে জিনিসপত্র রাখতে হবে, নিজস্ব তালা হলে ভালো হয়। আর এর পরবর্তীতে রাতের ডিনারটাও সেরে ফেলছি কোনো মতে আর কি, খুব বেশি ভালো কিছু খাইতে পারি নাই। আর সেরিতে খাবার হবে কি না সেটা বলতে পারতেছি না। যাই হোক, সমস্যা নেই, আজকের জন্য বিদায় নিচ্ছি। কালকে আপনাদেরকে ইন্দোনেশিয়া খুব ভালো করে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, 7টা দেশ রয়েছে, 7টা দেশ। আচ্ছা,